আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আম্মু ইলিশ মাছ রান্না করবে যেভাবে আম্মু নর্মালি রান্না করে আর কি, ইলিশ মাছের আসল স্বাদ গুণ সব কিছু বজায় রেখে। তো ইলিশ মাছ রান্না করার জন্য প্রথমে একটি ডেক্সি নিয়ে নিল, সেখানে দিয়ে দিল তেল। তেলগুলো গরম হয়ে আসলে সেখানে দিয়ে দিবি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ। ইলিশ মাছ যেহেতু রাজা, তাই হচ্ছে পেঁয়াজ একটু বেশি দিলে বেশি মজা হয়। আসলে মজা করলাম, সব মাছে কিন্তু আম্মু একটু পেঁয়াজ বেশি করে দেয়। পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে আসলে সেখানে দিয়ে দিবে কয়েকটা ছেঁড়া কাঁচামরিচ, সাথে দিয়ে দিল মরিচ বাটা। পেঁয়াজ মরিচকে ভালো করে নেড়ে চেড়ে তেলের সাথে একটু কষিয়ে নিতে হবে। যেহেতু এখানে এখনো পানি দেওয়া হয় নাই, তাই হচ্ছে কিছুক্ষণ পর পর আম্মু নেড়ে চেড়ে দিবে, না হলে কিন্তু পেঁয়াজগুলো নিচে দিয়ে লেগে যাবে বা পুড়ে যেতে পারে। তাই আম্মু অনবরত নেড়ে চেড়ে এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। আম্মু রেগুলার এভাবেই রান্না করা, এটা একদম সিম্পল সাধারণ উপকরণ দিয়ে তৈরি করা যায় এই মাছটা। অনেকেই অনেক কিছু দেখিয়ে দেয়, এত কিছু তো সচরাচর আমাদের ঘরে থাকে না। তাই আপনারা এভাবে সিম্পলভাবে রান্না করতে পারেন, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। পেঁয়াজ মরিচগুলো ভালো করে কষানো হয়ে গেলে সেখানে আম্মু দিয়ে দিচ্ছে আগে থেকে নুন হলুদ আর সামান্য পরিমাণ মাছের মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে সেখানে দিয়ে দিল বেশ কিছু পরিমাণ পানি। এগুলো হচ্ছে ঝোলের জন্য দিয়েছে। তারপর দিয়ে দিবে টমেটো টুকরো আর হচ্ছে ধনেপাতা কুচি, সাথে দিয়ে দিল ঢাকনা। মাছের মধ্যে টমেটো একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে, তাই টমেটো একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। প্রথমে আম্মু চেক করে নিয়েছিল মাছগুলো প্রপারলি সিদ্ধ হয়নি, তাই আম্মু আবারও ঢাকনা দিয়ে দিল যাতে মাছগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর মাছগুলো একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে, আম্মু লবণটা টেস্ট করে নিবে। এই তো রেডি আমাদের রেসিপি। আল্লাহ হাফেজ।